দর্শক স্বাগত জানাচ্ছি চট্টগ্রামের বৃহত্তর নিউজ পোর্টাল সিভয়েস 24 এর ফেসবুক পেজ থেকে। আমরা এখন আছি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে। আপনারা দেখছেন যে এখানে এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন চট্টগ্রামের, তাদের একটি অংশ এখানে এসেছেন এবং তারা এখানে অবস্থান নিয়েছেন। তাদের যে দাবি দেওয়া এইচএসসি পরীক্ষা এবং এর রুটিন নিয়ে, সেগুলো আসলে তারা এখানে দাবি নিয়ে এসেছেন এবং শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সাথে তারা কথা বলার চেষ্টা করছেন। তবে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে প্রধান ফটক সেটি এখানে বন্ধ আছে এবং প্রধান ফটকের ভেতর থেকে তালা এবং বাহিরে সেনাবাহিনী এর সদস্যরা এখানে অবস্থান করছেন এবং তারা গেটের বাহিরে এবং ভেতরে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন যে দাবি দেওয়া, তাদের এইচএসসি পরীক্ষার আজ নতুন রুটিন প্রকাশের পরই মূলত তারা এসেছেন। এবং যদি বলতেন আসলে আপনারা কেন এখানে এসেছেন? আমরা 4 দিন আগে থেকে আসছি, আমাদেরকে অফিসে নিয়ে গেছে আমাদের চেয়ারম্যান স্যারে এবং আমাদেরকে বলছে কি আমাদেরকে নানাভাবে ফার্স্টে কথা বলতে চাইছে, তারপর যখন সাংবাদিক আসছে ওনারা একটা স্বাক্ষর করে দিয়ে দিছে, আমাদেরকে একটা 24 ঘন্টার আলটিমেটাম দিছে। আমরা এরপর আসছি, আবার কালকে আসছি, কোনো রকম শৃঙ্খলা করি নাই, আমরা আজকেও যতটুকু সম্ভব করছি না। আমরা যখন আসছে চেয়ারম্যানের নির্দেশে ওনারা এখানে যারা গার্ড আছে গার্ডদের দ্বারা আমাদের গায়ে গুলি তাক করতে চাইছে। আমরা প্রতিহত করছি ওদেরকে, আমাদের গায়ে কেন গুলি তাক করবে, এটা তো কোনোভাবেই মানবো না। আমরা কোনোভাবেই মানবো না, আমাদের দাবি পূরণ করতেই হবে, আমাদের দাবি পূরণ করতেই হবে। আমাদের দাবি হচ্ছে আমাদের পরীক্ষাটা বাতিল করতে হবে, পরীক্ষা বাতিল করতে হবে। আমরা বিকল্প পদ্ধতিতে আমাদের বলতে হবে পরীক্ষা বাতিল করতে হবে, আর আমরা বিকল্প পদ্ধতি চাইছি সরকারের থেকে, ওই বিকল্প পদ্ধতি আমাদের লাগবে। আমাদের হচ্ছে অলরেডি আমাদের অনেক স্টুডেন্ট ভাইরা এখন হসপিটালাইজড অবস্থায় আছে, যাদের এখন তাদের ওই মন মানসিকতাটা নেই আসলে হচ্ছে এখন পরীক্ষাটা দেওয়ার। তো সেই ভিত্তিতে এবং হচ্ছে আমাদের অনেক স্টুডেন্টরা জেল খেটেছিল, তাদের এখন সেই মন মানসিকতাটা নাই যে তার পরীক্ষাটা দিবে। তো সেই সব জিনিস ভিত্তি করে আমরা চেয়েছিলাম হচ্ছে আমাদের পরীক্ষাটা বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করার জন্য। আমরা অটোপাসও চাইনি, আমরা যে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আমাদের পরীক্ষাটা মূল্যায়ন হোক। কিন্তু বোর্ড কর্তৃপক্ষ আজকে নির্দেশ একটা দিয়েছে, সেটা হচ্ছে আমাদের পরীক্ষা আরো 2 সপ্তাহ পিছাবে, 2 সপ্তাহ পিছিয়ে 50 মার্কসের পরীক্ষা হবে। আমরা যদি 50 মার্কসের পরীক্ষা দিতে পারি তাহলে আমরা 100 মার্কসের পরীক্ষা দিতে পারবো। এটিতে উল্টা আমাদের আরো সমস্যা বেশি হবে। তার জন্য আমরা চাচ্ছি না, ওরা পরীক্ষা দিতে পারবে না, তো আমরা তার জন্য আমরা চাচ্ছি। আর হচ্ছে আমাদের পরীক্ষাটা পিছাতে অনেক বেশি, আমাদের পুরো বছর যাচ্ছে গা, যেটার কারণে আমাদের অ্যাডমিশন আছে সামনে, আমরা অলরেডি সেশন জটের কারণে অলরেডি অনেক পিছানো। তো আমরা চাচ্ছি আমাদের যাতে বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন হোক এবং অ্যাজ সুন এজ পসিবল আমাদের রেজাল্টটা দেওয়া হোক, তাহলে আমরা আমাদের ফার্দার অ্যাক্টিভিটিস করতে পারবো। আমাদের মানে একটাই দাবি, আমরা প্রথম চাই না যে এরকম হোক। আমরা তো চাইলে যদি আমাদেরকে পিছানো হইতো তো আমরা তো আগে পিছিয়ে দিছিল, কিন্তু এখন তো আমাদেরকে চাই না, আমাদের করা, কিন্তু আমরা তো চাই পিছানোর জন্য আমাদেরকে বারবার পিছিয়ে আমাদের মনোবলটা ভাঙি ফেলছে। আমার পাশে আমার প্রতিবেশী, আমার ফ্রেন্ড, ও কোটা আন্দোলন গিয়ে পায়ের মধ্যে এখনো আছে, ওকে কালকে ওর বাবা মেডিকেল থেকে আনছে, ও কিভাবে পরীক্ষা দিবে? আমার ভাই মেডিকেল, আমি কেন পরীক্ষা হলে যাবো? আপনারা এটা বলেন। আমরা তো এটা চাচ্ছি না, আমরা তো প্রথম চাই না যে আমাদেরকে অটো পাস দেওয়ার জন্য, আমরা চাইছি না আমরা যে 7টা পরীক্ষা দিছি ওই পরীক্ষার উপরে আমাদেরকে করে আমাদেরকে দেওয়ার জন্য, কিন্তু ওরা আমাদের কোনো কথাই মানতে চায়। আমাদেরকে একটা খেলার পাত্র বলছে, সব দেশকে ভালোবাসে, কেন 2024 সালে দেশকে আমরা মানে অবহেলিত হচ্ছি? দর্শক শুনছিলেন যে এখানে শিক্ষার্থীরা তারা তাদের দাবি দেওয়ার কথাগুলো বলছিলেন। তারা বিকল্প পদ্ধতিতে আসলে পরীক্ষার মূল্যায়ন চাচ্ছেন এবং তাদের যে পরীক্ষা সেটি তারা বাতিলের দাবি তুলেছেন। তারা পরীক্ষা বাতিল চাচ্ছেন এবং বিকল্প পদ্ধতিতে তারা মূল্যায়ন চাচ্ছেন। আমাদের দাবি দেওয়া তো যৌক্তিকভাবে আসলে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আসলে যৌক্তিক। এখন আপনি যদি বলেন যে কেন তো আমরা চাচ্ছি, আমাদের যখন 5 তারিখের মুভমেন্টটা আমরা সফল হই, তার আগে থেকে আমাদের শিক্ষার্থীরা বিভিন্নভাবে আন্দোলন করে যাচ্ছিল, যার মধ্যে অনেকে আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে। নিহতের জন্য যে আমরা শোক প্রকাশ করতেছি, বাট যারা আহত হয়েছেন তারা গুরুতরভাবে আহত হয়েছেন, অনেকে গুলিতে আহত হয়েছেন, অনেকে বিভিন্ন
পাথর অথবা নিক্ষেপণের কারণে আহত হয়েছেন, যার ফলে তাদের এখন সুস্থ হওয়ার যে টাইম, অর্থাৎ যে সময়টুকুতে তারা সুস্থ হবে, তারা মানসিকভাবে কতটুকু সুস্থ হচ্ছে সেটা আমাদেরকে বিবেচনা করতে হচ্ছে। আর যদি একটা জিনিস দেখি যে আমরা প্রথমে বলেছিলাম আমাদের পরীক্ষাটা 1 মাস পেছানো হোক, যখন বন্যার কারণে আমাদের পরীক্ষা নেওয়া সম্ভব না, সেখানে ভিজে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, তাদের অসুস্থতার মাঝখানে পরীক্ষা দিচ্ছে, কতটুকু তারা নিজেদের মতো পরীক্ষা দিচ্ছে সেটার কোনো খোঁজ খবর রাখা হয় নাই। পরবর্তীতে যখন পরীক্ষাটি পিছানো হয় 4 দফা পিছানো হয়েছে, এবং 4 দফা পেছানোর পর এখন আবার এসে বলা হচ্ছে 2 সপ্তাহ পিছানো হবে। তারা কি রীতিমতো এটাকে একটা হাস্যরস বানানোর চেষ্টা করতেছে নাকি? একটা পরীক্ষা 4 মাস হওয়া, আমি জীবনে দেখি নাই একটা পাবলিক পরীক্ষা, আপনার একটা পাবলিক পরীক্ষা এত মাস ধরে পরীক্ষাটা নেওয়া হচ্ছে, যেখানের মধ্যে 1 মাসে অথবা 1.5 মাসের মধ্যে পরীক্ষাটা নেওয়া সম্ভব। আমরা আরো মূলতভাবে স্পেসিফিকভাবে বলে দিতে যাচ্ছি যে আমাদের অ্যাডমিশন, আমরা এইচএসসি দিচ্ছি কেন? আমাদের অ্যাডমিশন লাইফটার জন্য, আমাদের ক্যারিয়ার সেটেল করার জন্য। যেখানে এসে প্রশ্ন এসে গেছে, যেখানে এসে কোয়েশ্চেন মার্ক এসে গেছে, প্রত্যেকটা স্টুডেন্ট টাইম কম পাচ্ছে, এমনি টাইম কমে আমরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছি, তার মাঝখানে আবার টাইম কম দিয়ে যদি অ্যাডমিশনে যাই, সেও তার স্বপ্ন পূরণের পদক্ষেপ নিতে পারবে না, এবং সে শেষ মুহূর্তে গিয়ে দ্বিধাদ্বন্দ্ব এবং আক্ষেপে ভুগবে, তার কাছে আক্ষেপ করে থাকবে। আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব আমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে পরীক্ষাটা শেষ করে আমরা আমাদের পরবর্তী ধাপ, স্বপ্নের পূরণের যে প্রথম ধাপ, সেটা পূরণের জন্য আমরা যাতে উজ্জীবিত হই এবং পড়ালেখায় নিযুক্ত হই, এই সকল দ্বিধাদ্বন্দ্বের আমাদের চাওয়া হচ্ছে, আমরা 7টা পরীক্ষা দিয়েছি ইতিমধ্যে, ওটা দিয়ে আমাদের পরীক্ষার মন মানসিকতা এবং পরীক্ষার স্টাইল বোঝা যাচ্ছে যে একজন পরীক্ষার্থী কতটুকু প্রিপারেশন নিয়েছিল, কতটুকু নেয়নি। আমরা সেটার উপর ভিত্তি করে সাবজেক্ট ম্যাপিং করে পরীক্ষাটা, বাকি পরীক্ষাগুলোর সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা সরকারকে জানাচ্ছি, উপদেষ্টাকে জানাচ্ছি, যার ফলে আমাদের সার্টিফিকেটটা চলে আসবে এবং পরীক্ষার একটা নির্দিষ্ট ফলাফল আমরা পেয়ে যাব, এবং পরবর্তী যে অ্যাডমিশন ফেজ সেটা আমরা মানে পরীক্ষার জন্য রেডি হতে পারবো, নিজেদেরকে তৈরি করতে পারবো। এটাই আমাদের মূল। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে আসলে শিক্ষার্থীরা যে তাদের যে বাকি পরীক্ষাগুলো আছে, এইচএসসি পরীক্ষার যে বাকি পরীক্ষাগুলো, সেগুলো নিয়ে আসলে তারা এখন দিতে চাচ্ছে না, এমনটাই বলা হচ্ছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। আপনারা দেখছেন যে শিক্ষা বোর্ডের ভিতরে যে গেট আছে সেটি এখন বন্ধ, এবং শিক্ষার্থীরা এখানে বাইরে তাদের মতো তারা কর্মসূচিটি আমি বলবো এবং শীঘ্রই আমাদের লিখিত দিতে হবে স্যার, আমাদের লিখিত এখন লিখিত দিতে হবে। চ্যানেলগুলোতে আমরা দেখছি টেলিটয়কে এটি প্রকাশিত হচ্ছে এবং স্ক্রলিং এ দেখা যাচ্ছে, কাজে আমরা অতি শীঘ্রই হয়তো তোমাদেরকে আমাদের এমন কোন সমস্যা নেই যেটি আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি না। সমস্ত সমস্যাই আলোচনার মাধ্যমে সমাপ্ত হতে পারে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের
তিনি সমস্ত বোর্ডের চেয়ারম্যানদের সমন্বয় তিনি আছেন। শীঘ্রই তোমরা সুসংগত হবে, আমি তোমাদের শুভকামনা করছি। তোমাদের জন্য আমাদের শতভাগ সমবেদনা আছে, আমরা তোমাদের জন্য কাজ করছি। হ্যাঁ দর্শক, আপনারা দেখছেন যে এখানে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আপনাদের আসলে দাবি দেওয়াটা কি? আমাদের দাবি একটাই, আমরা আমাদের ভাইদেরকে হাসপাতাল লাগে পরিষ্কার যাবো না। দর্শক, শিক্ষার্থীদের আন্দোলনরত শিক্ষার্থীদের অংশটি ইতিমধ্যে গেট খুলে ভিতরে প্রবেশ করেছে। গেটে যে তালা সেটি খোলা হয়েছে এবং তাদের একটি অংশ ইতিমধ্যে শিক্ষা বোর্ডের ভেতরে প্রবেশ করেছে এবং এখন তারা ভেতরে বাইরে দুই দিকে আসলে অবস্থান করছে। এখানে কর্মকর্তাদের পক্ষ থেকে একটি সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, তবে সেটি আসলে তারা মানছে না। তারা একটি লিখিত বক্তব্য চাইছে এবং এখন গেট খুলে আসলে তারা ভেতরে প্রবেশ করেছে।
দর্শক আপনারা দেখছেন যে এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা গেট বাহির থেকে বন্ধ করে আছে এবং ভেতরে শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা তারা অবরুদ্ধ অবস্থায় আছেন এবং শিক্ষা বোর্ডের যে মূল ফটক সেটিও আসলে তালাবদ্ধ, তার বাইরে অবস্থান করছে সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরা এবং শিক্ষা বোর্ডের ভেতরের দিকটাতে আমরা দেখছি যে এখানে যারা কর্মকর্তা কর্মচারী আছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা তারা এখানে অবরুদ্ধ অবস্থায় আছেন শিক্ষা বোর্ডের ভেতরে এবং নিচে শিক্ষার্থীরা আসলে গেট অবরুদ্ধ করে আছেন এবং গেট বন্ধ করে তারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা এটি দেখছি যে তারা কোনো কর্মকর্তা কর্মচারীকে তারা গেট অবরুদ্ধ করে বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে আছেন এবং আরেকটা অংশ তারা শিক্ষা বোর্ডের যে সামনে ভবনের সামনে যে খালি জায়গা সেখানে তারা অবস্থান করছেন এবং মূল ফটকটি তালাবদ্ধ আছে এবং মূল ফটকের বাইরে সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরা অবস্থান করছেন। আমরা দেখছি যে এখানে গেট বন্ধ করে এখানে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রেখেছেন চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারী। আমরা যারা বাহিরে আছি আমরা এসে যাবো তোমরা যে
দর্শক, শিক্ষার্থীদের একটি দল, শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের সাথে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল, তারা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে তারা কথা বলার জন্য ভিতরে ঢুকছেন এবং শিক্ষার্থীদের 4 জনের প্রতিনিধি দল এখানে আসছেন। তাদের সাথে এখানে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আছেন, তারা প্রতিনিধি দলটি এখানে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে আসলে কথা বলার জন্য মূলত তারা ভেতরে প্রবেশ করছেন। শিক্ষা বোর্ডের ভেতরে একটি প্রতিনিধি দল শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে তারা সাক্ষাৎ করার জন্য এবং পুরো বিষয়টি নিয়ে আসলে কথা বলার জন্য তারা যাচ্ছেন। পরীক্ষা বাতিল, ঢাকা বোর্ডের চেয়ারম্যান দিয়েছেন। হ্যাঁ, সাবমিটের মাধ্যমে করা হবে আর কি, আর কিছু তখন স্যার তো বলেছিল তোমরা তো আরো দূর একটু চা দাও। আমরা গতকালকে যেটা হয়েছে আমরা ওদেরকে বলেছিলাম যে আনসারের যে ভুলটা করেছে ওটার জন্য ওনারা আনসার নিজেই লজ্জিত, তো আমরা বলছি তোমরা এটা নিয়ে কোনো কথা বলি না। আজকে যে আনসারটা আবার নেক্সট যে কাজটা করছে একটা ছেলেকে গায়ের মধ্যে পুশ করছে, এটার জন্য স্যার তোমাদের আন্দোলনের জয়, এখন এটা তোমরা মাফ করে দিবা। আসলে আনসাররাও হিট অফ দ্য মোমেন্ট করছে, স্টুডেন্টও ধরেন হিট অফ দ্য মোমেন্টে রিঅ্যাকশন দিতে। যাক এগুলোর জন্য আসছে এটা আমরা মানছি, সমঝোতা এখন এটা সমঝোতা, হ্যাঁ এটা সমঝোতা আছে। যেটা আমরা যতটুকু এখন জানতে পারি এখন সরকারি একদম তবে ইতিবাচক তোমাদের ফেভারে এটা সিদ্ধান্ত আসতে পারে এবং এটা এই ইতিমধ্যে ঢাকা বোর্ডের হ্যাঁ ওই না না লিখিত প্রজ্ঞাপন এটা তো একটু সময় লাগে। আমরা আমার মনে হয় এইটা ঢাকা থেকে দিতে, তো এখন আমাদেরকে কষ্ট দিয়ে লাভ আমারও লাগে। আমি শোনো এখানে এই অনেক ম্যাডামের এই শোনো এই মেয়ে
অনেক ম্যাডামের এখানে ছোট ছোট বাচ্চা আছে, তো এদেরকে আমাকে ধরে রাখো, আমি চেয়ারম্যান, তো আমি একজনে রাখো, ধরো আমার এখানে থাকবে, বাকিদেরকে একটু চলে যাওয়ার সুযোগ করে দাও, ওইটা করো। হ্যাঁ, পাঠিয়ে দাও, তাহলে ঠিক আছে, এদেরকে বলো আমরা থাকবো। হয়ে গেছে সবকিছু। আমরা স্যার আমাদের আপনাকে একটু ব্যাপারটা ক্লিয়ারলি বলে দিই, আমাদের চারজনের স্ট্যান্ড সেম। স্ট্যান্ডটা হচ্ছে স্যার গতকালও এরকম একটা দাবি আসছিল উপর পক্ষ থেকে যে আমাদের প্রশ্ন মানে রুটিন বাতিল করা হয়েছে, তো সেক্ষেত্রে আমরা সবাই চুপচাপ বাসায় চলে গেছিলাম। কিন্তু পরের দিনই যেহেতু আমাদের অনুকূলে কোনো ধরনের মানে পারমিশন আসে নাই, তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা চারজনই তো, আর এমন না যে আমরা চারজন সমন্বয়, অন্যরাও কেউ আমাদের কথা শুনবে না, স্বাভাবিক, কারণ ওরা ওদের দাবি নিয়ে এসেছে। তো সেক্ষেত্রে স্যার আমরা যে ওদেরকে চুপ করে দিতে হবে ব্যাপারটা এমন না, যতক্ষণ না লিখিত আবেদন আসছে কেউই চুপ হবে না। আমরা আপনাদেরকে বিশ্বাস করছি, আমরা এই জিনিসটা মানছি যে আপনারাও এই বিষয়টাই সত্যি যে আসলে কি রে মাহবুব? হ্যাঁ বলো। হ্যাঁ এইচএসসি স্থগিত না, ওরা আছে, কোন শিক্ষা বোর্ডে এখনো আছে তার। হ্যাঁ, এইচএসসি স্থগিত সব পরীক্ষা বাতিল। ওরা আছে, শিক্ষা বোর্ডে আছে, ছাত্ররা আছে, পরীক্ষার্থীরা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা ওদিকে গেটে তালা লাগাইছে। হ্যাঁ, ঢাকা বোর্ডে তো ওইভাবে পরীক্ষা একটা ওইদিকেই যাচ্ছে, ঘটনা প্রবাহ ওইদিকেই যাচ্ছে। ওরা আছে। এই তোমরা কয়টার দিকে আসলা এখানে? একটার দিকে এসছে। হ্যাঁ, না এখানে আছে, এই ছেলেরা এখানে আছে। না ঠিক আছে, আমি শোনো, এখানে তোমাদেরকে, তোমরা এখানে আসো তো, এবং এদেরকে একটু চাটা খাওয়াও, একটু চা দাও তো, ছেলেগুলো অনেক ক্লান্ত। আসলে তোমরা একটা জিনিস বুঝো না, তুমি তোমার জায়গা থেকে যেটা বুঝো, আমি নিজের মতো করে যে কোনো কথা বলতে পারি না। আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটা ফোন করে বলতে হবে যে আপনি ছাত্রদেরকে এইভাবে জানিয়ে দিন। এখনো পর্যন্ত সেভাবে ফোনটা আসে নাই যতটুকু। তবে ঢাকা বোর্ডের চেয়ারম্যান যে কথাটা বলবে সেটা আমার জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ আমাদের বোর্ডের জন্য প্রযোজ্য হবে। উনি কিছুক্ষণ আগে মিডিয়াতে যেটা বললেন, হ্যাঁ হ্যাঁ, এই ছেলে এদিকে আস, আমি একটু। জি স্যার বলেন তো সিদ্ধান্তটা। এই পরীক্ষা এটা বাতিল করা হয়েছে, আপনারা একটু মিডিয়া যারা আছেন বলেন, পরীক্ষা বাতিল করা হয়েছে। এই নিউজ, পরীক্ষা বাতিল করা হয়েছে, অর্থাৎ তোমাদের দাবি পূরণ হয়েছে। যাও তোমরা এখন, যাও যাও যাও, না আর অপেক্ষা করিও না। আর আচ্ছা, এই শুনো, এই জন্য তোমরা, আমি তোমাদের যেহেতু বাতিল করা হয়েছে, এটা একটা প্রসেস করতে হয়। এটা যেহেতু উনি যেটা বলছে, এটা আমাকে উনি ফোন করলেন তোমাদের সামনে, ঠিক আছে না? তোমরা কথাটা আমি শোনাতে পারিনি, কিন্তু বাতিল হয়ে গেছে। প্রজ্ঞাপনটা এটা একদম সময়ের ব্যাপার। আরো আমি সাংবাদিক, হ্যালো, এই শোনো, এই পরীক্ষাটা বাতিল হয়েছে, পরীক্ষাটা বাতিল করা হয়েছে, এইটাই আর কি। এখন ছেলেরা আশা করি এটা বুঝবে। তোমরা চলে যাও বাবা, বাসায় চলে গিয়ে, না লিখিত স্টেটমেন্ট আমি না, কে বলছে? আচ্ছা এখন শোনো, তোমরা এত কথা যে বলো, আমি আবার ওনাকে ফোন করে বলি যে ছেলেরা এটা যেহেতু বাতিল করছেন, দ্রুত একটা প্রজ্ঞাপন দেন। আচ্ছা, আর কথা বাড়াইও না, এত কথা বাড়াইও না। তোমরা বাচ্চা মানুষ, বুঝতেছ না অনেক কিছু। তোমরা যে আসলে এখানে তো এটাও তো ঠিক যে তোমরা বাতিল করাইছো, ভালো, পরীক্ষাও তো অনেকে দিতে চায় না, বেশিরভাগ। না, এদের মনোভাবটা বোঝার জন্য প্রশ্ন করলাম। বাতিল তো হয়ে গেছে, অর্থাৎ তোমরা পরীক্ষা না দিয়ে সার্টিফিকেট পেয়ে গেছো।
এই কিছু লোক গিয়ে বলে আসো, তোমরা যাও। এই তুমি যাও তো, একটু বলে আসো এদেরকে। আচ্ছা, এখন গিয়ে বলে আসো। আর অপেক্ষা কি করবা? আচ্ছা, আপনি কতগুলো অ্যাডভান্স কথা বললেন না তো? এইটা ঢাকা বোর্ড থেকে আসুক আগে, আমি কেন এখানে? না, আমি সময় দেওয়ার মালিক না। আমি তোমাদেরকে বলি যে সময়টা আমি কথা না বলে কেমনে সময় দিব? আমি এখন বললাম না, মিডিয়াকে বললাম না, একটা টিভির সাথে। তোমরা আসলে কতগুলা জিনিস বুঝতেছো না। আমরা এই শোনো, এই ছেলে, তোমরা এই এতগুলা কি তোলা আমি তো বুঝি না। বাবারে একটু রাখো তো, কথা তো বহুত তুলছো, আর তুলিও না। একটু বসো, এই বসো ছেলে, সি বয়স। এতগুলা কথা তো সব এসে গেছে, আবার এগুলা কি? কথাটা হচ্ছে যে ঢাকা বোর্ডের চেয়ারম্যান, তিনি আন্তঃবোর্ডেরও সভাপতি, ঠিক আছে? উনি আমাকে এতক্ষণ ধরে টিভিতে বলছে, এটাকে আমি আমার মানে সরকারি কথা হিসেবে ধরে নিয়ে নেই, যেহেতু উনি তোমাদের সামনেই, কিন্তু তোমাদের ভাগ্য ভালো যে ফোন করেই কথা বলছে এবং বলছে যে পরীক্ষাটা বাতিল করা হয়েছে। এখন আমি এখনো ফোন দিয়েছি, উনি ব্যস্ত আছে, ফলে একটা প্রজ্ঞাপন দেওয়ার জন্য আমি এটা বলবো এবং এটা তারা দেবে। আর মিডিয়া তো চলে যাওয়ার পরে আর প্রজ্ঞাপনের জন্য তোমার বসে থাকা তো ঠিক না। এটা এখানে একটা প্রসেসের ব্যাপার আছে, এটা একটা প্রধান উপদেষ্টা পর্যন্ত যাবে, এখানে একটা ফাইল যাবে, এইরকম ফাইল যায় প্রধান উপদেষ্টা পর্যন্ত এটা যাবে। এগুলো তো তোমরা বুঝো না, বাচ্চা মানুষ, ফলে এটা কাজটা হয়ে গেছে, এখন তোমরা চলে যাও। আমাদের চেয়ে বেশি বুঝো, সেটাই চাই তোমরা, বুঝছো? এখন তুমি গিয়ে বলো, তুমি গিয়ে বলে আসো। পুরো ডেভেলপমেন্টটা আমরা বলেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওরা ওখানে গেছে, ওরা সচিবের সাথে দেখা করেছেন, সচিব মহোদয় সিদ্ধান্ত দিয়েছেন, আন্তঃবোর্ডের চেয়ারম্যান এটা প্রকাশ করেছেন, সবটাই তো মিডিয়ায় চলে এসছে। ওরা ওদের আর কোনো না, এগুলো আমরা আন্দোলন তো আমরাও করেছি। আমি 90-এর গণ আন্দোলনের এই ছিলাম এবং সামনের খাতারেই ছিলাম 90-এর গণ অভ্যুত্থানে, ফলে আমরা আমাদের সাইড থেকে তো এতটুকু বোঝানো হয়নি। আমরা বলছে অফিসার, আমরা চলে গেছি, ডিসির অফিস ঘেরাও করছি, বিসি অফিস ঘেরাও করছি। এখন তোমরা এটা মিডিয়াতে চলে এসছে, তোমরা বিশ্বাস করো। দেখি একটু বড় করো, তুমি টিভিতে দাও তো। ও থাকুক, একজন থাকুক। আন্দোলনের